আমার বিয়ের প্রস্তাব দিছি, বয়াতে চাইলে আমি অনেক বড় শিল্পী হব। মমতাজ জন্ম 5 মে 1974 সাল, জন্মস্থান সিঙ্গার, মানিকগঞ্জ। ওই কথা কইস না শুই, উনি বিরাট মাপের মানুষ। মমতাজ বেগম মমতাজ নামে অধিক পরিচিত, হলেন একজন জনপ্রিয় লোকগানের সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদের সদস্য। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার 4 দশকের কর্মজীবনে 700-রও অধিক গান রেকর্ড করেছেন। তিনি 2 বার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। পেশায় গায়িকা, সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দাম্পত্য সঙ্গী আব্দুল রশিদ সরকার, মৃত। রমজান আলী, তালাক। মঈনুদ্দিন হাসান চঞ্চল, বর্তমান। পিতা মধু বয়াতি, মাতা উজলা বেগম। গুরু, রাত হয়ে গেছে, বাড়িতে অনেক চিন্তা করব। মমতাজ বেগম 5 মে 1974 সালে মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলায় জন্মগ্রহণ করেন। মমতাজের মা উজলা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ বেগমের 2 ভাই রয়েছে। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোকগানের শিক্ষক আব্দুল রশিদ সরকারের কাছে গান শেখেন। 2 দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে 700টির বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। লোকগানের শিক্ষক আব্দুল রশিদ সরকারের সাথে তার বিবাহ হয়। প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুল রশিদ সরকারের কাছে গান শেখেন। মমতাজ সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই সঙ্গীত অনুষ্ঠানের গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমৃদ্ধিত। বাংলা সংস্কৃতি বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষত বাংলা নববর্ষের বৈশাখী মেলায় তার গান জনপ্রিয়। 2008 সালে 9ম জাতীয় সংসদ সদস্যে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি একই আসন থেকে পরাজিত হন। ভালোবাসছিলাম বইলা তাই এত বড় সর্বনাশ। মমতাজ বেগম প্রথম স্বামী আব্দুল রশিদ সরকার, যিনি মৃত্যুবরণ করেছেন। পরে মমতাজ বেগম মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন, যার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরে মমতাজ বেগম মঈনুদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন। মমতাজ বেগমের ছেলের নাম মেহেদি খান ও পুত্রবধূর নাম চৈতি দেওয়ান। এছাড়াও মমতাজের রয়েছে 2 কন্যা। কেন আমার বিয়ে করলেন? কেন সন্তান জন্ম দিলেন?